সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। আর সেখানেই জানা গিয়েছে এবার যাঁরা পদ্মশ্রী পাচ্ছেন তাদের অন্যতম হলেন বাংলার জনপ্রিয় ঢাকি গোকুলচন্দ্র দাস। এই সম্মান পেতে উচ্ছ্বসিত তিনি। গোকুলচন্দ্র দাস তার এই সম্মান পদ্মশ্রী পুরস্কার উৎসর্গ করেছেন বাংলার আরও এক কৃতি সঙ্গীত শিল্পী পণ্ডিত তন্ময় বসুকে। শোনা যায় তিনি শ্রেষ্ঠ ঢাকি হিসেবে প্রথম গোকুলচন্দ্র দাসকে আবিষ্কার করেছিলেন। 2009 সালে প্রথম ঢাকি হিসাবে গোকুলচন্দ্র দাস লস অ্যাঞ্জেলেসের হলিউড বলে পারফর্ম করেন রবিশঙ্কর সেন্টার অ্যাসেম্বলির অংশ হিসেবে। একাধিক আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন গোকুলচন্দ্র দাস। পাশাপাশি উস্তাদ জাকির হোসেনের সঙ্গেও বাজিয়েছেন তিনি। এই 57 বছর বয়সী ঢাকি লিঙ্গ বৈষম্য উপেক্ষা করে 150 জন মহিলাকে ঢাক বাজানো শিখিয়েছেন। তিনি প্রথম ঢাকি যিনি পদ্ম সম্মান পেলেন। যে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পাচ্ছি, এটার জন্য তো নিজেকে অনেক গর্বিত বা আনন্দিত। এটা এই যে কী আনন্দ হচ্ছে এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমার লড়াইটা হচ্ছে এটাই যে ঢাকিরা, যেমন আমি একটা সময় বলতাম যে ঢাকিরা কি শিল্পী, ঢাকিরা কি ঢাকি একটা শিল্প। যদি সেই শিল্পী না হয়, শিল্প না হয়, তাহলে আপনারা লিখে দিন, গভর্নমেন্ট থেকে লিখে দিন। কিন্তু আজকে সেই আমার সেই বেদনার জায়গাটা অনেকটাই সবটাই পূর্ণ হয়ে গেছে। যেহেতু কী বলবো জানেন, এটা আমার ওই যে একটা কথায় আছে, গোয়ালের ধারে গাছ গরু খায় না। কিন্তু আমি বিভিন্ন জায়গায় আমি সম্বর্ধনা পাচ্ছি, এর আগেও বহুবার পেয়েছি। কিন্তু আজকে এই আমার এই যে পাড়ার লোক, আমি বলতে গেলে পাড়ার লোক, আমার গ্রামের লোক, এই মানুষগুলো যে আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এটা সব থেকে আনন্দের। সম্প্রতি পদ্মশ্রী প্রাপক গোকুলচন্দ্র দাস বিভিন্ন জায়গায় সম্বর্ধিত হচ্ছেন। আর সেই ক্রম অনুযায়ী আজ মসলন্দপুর ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে তাকে সম্বর্ধিত করার উদ্দেশ্যে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছিল, যেখানে পুরোভাগে উপস্থিত ছিলেন অজিত শাহ। নাম না করেই অজিত শাহ হাবড়ার বিধায়কের উদ্দেশ্যে আজকে সম্বর্ধনা সম্পর্কে কি বলবেন? আজকে গোকুলদার আপনাদের মসলন্দপুরের ছেলে, এটা তো সত্যিকারের মসলন্দপুরের একটা গর্ব। এর আগে মসলন্দপুর কেন, উত্তর 24 পরগনায় কেউ পদ্মশ্রী পায়। ঢাক বাজিয়ে যে এতদূর যাওয়া যায় এবং শিল্পীর সম্মান আদায় করে এনেছে গোকুলচন্দ্র দাস। তিনি দীর্ঘদিন ঢাক বাজান, খুবই সুন্দর ঢাক বাজান। কলকাতায় যে প্রতিযোগিতা হয়েছিল, ঢাকি সম্রাট উপাধি পেয়েছিল, তার পরবর্তীতেও পদ্মশ্রী পাবে এটা তো আমরা ভাবিনি। জেলা থেকে ওর নামটা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে, জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এটা সুপারিশ হয়েছিল রাজ্য থেকে আমাদের মুখ্যমন্ত্রী সেটা সুপারিশ করেছেন কেন্দ্রে। যে জুরি বোর্ড থাকে, সেই জুরি বোর্ড সেটাকে মেনে নিয়েছে এবং গোকুল পদ্মশ্রী উপাধি পেয়েছে। ওর এই গুণ, এই পদ্মশ্রী পাওয়াটা আমি মনে করি একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে। এবং সারা বাংলায়, বাংলার বাইরে যারা ঢাকি ডুলি সমাজ, তারা আজকে একটা শিল্পীর সম্মান পেয়েছে বলে আমি। আচ্ছা, আজকে ইয়াং ছেলেদের উপস্থিতি খুবই দেখা গেল, এটার কারণটা কি? ইয়াং ছেলেদের মধ্যে উদ্দীপনা অনেক বেশি, কারণ তারা এই ধরনের একটা উৎসবকে সেলিব্রেট করতে চায়। এটা খুব স্বাভাবিকভাবেই, তারা তো উত্তেজনা তাদের মধ্যে বেশি থাকবে। প্রচুর মানুষ সেই জন্য এসছে, ইয়াং ছেলেরা অনেক বেশি ছিল। এটা তো খুব স্বাভাবিকভাবেই আমরা অর্গানাইজ করেছি, তারা সকলের খবর পেয়ে এসছে। বলছিলাম, শুনছিলেন না, হোয়াটসঅ্যাপে দেখে তারা চলে এসছে। একটা র্যালি তো করে নিয়ে আসলেন, কোথার থেকে র্যালিটা আসলেন? শক্তিমান ক্লাবের মাঠে আমাদের জমায়েত ছিল, ওখান থেকে আমরা ঢাক এবং তার সঙ্গে ফুল সমস্ত কিছুর মাধ্যমে ছড়িয়ে রাস্তা দিয়ে আমরা দেখেছেন কত মানুষ ছিল, মহিলা পুরুষ ইয়াং ছেলে, প্রচুর ছেলেদের নিয়ে শোভাযাত্রা করে আমরা বয়েজ ক্লাবের মাঠে মঞ্চ তৈরি হয়েছে। বয়েজ ক্লাবের মাঠে সম্বর্ধনা অনুষ্ঠানটা সম্পন্ন। কারা কারা সম্বোধন করেছে? সবটা এইটা অঞ্চলে কোনো ক্লাব, কোনো সংস্থা বাকি নেই, সবাই। আচ্ছা দাদা, আর একটা কথা, আমাদের হাবড়ার বিধায়ক কবে আসছেন হাবড়ায়, একটু বলতে পারবেন? একটু আসলেই দেখতে পাবেন, আসলে দেখা যাবে, আসলেই তো দেখতে পারবেন। খুব বেশি দেরি নেই মনে হচ্ছে। তিনি জানেন, আমি তো বলতে পারবো না, তবে তিনি তো আসবেন তো বটে। তিনি এবার হাবড়ার বিধায়ক, শরীরটা একটু খারাপ আছে, একটু ঠিক হলেই তিনি
চলে আসবেন, কারণ ওই তো কাজ ছাড়া থাকতে পারেন না। হাবড়ার উন্নয়ন যেটা থমকে আছে সেটা আবার শুরু হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের আর একটা নাম হচ্ছে কাজ। কর্মকাণ্ডের এত বড় নেতা আমি অন্তত দেখি। এত কাজ ভালোবাসে। ইতিমধ্যেই ফোনে আমাদের নির্দেশ দেওয়া শুরু হয়ে গেছে, কোন অঞ্চলে কটা রাস্তা করতে হবে, ড্রেন করতে হবে, তিনি চালু করে দিয়েছেন। হাবড়াটা তার প্রাণ। তিনি এই জেলাকে যেমন হাতের তালুর মতো চেনেন, আর হাবড়াটা তো তার হৃৎপিণ্ড। তাকে থামিয়ে রাখা যাবে? আগামী 10 তারিখে তো একটা বৈঠক বসতে চলেছে তৃণমূলের, তো সেক্ষেত্রে আমরা কি কোনো কিছু বদল টদল চিন্তাভাবনা? এত বড় লিডার আমি নই। 10 তারিখে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে মিটিং ডেকেছেন বিধায়কদের, তাতে তিনি কী নির্দেশ দেবেন সেটা সেদিন খবরেই জানতে পারবেন। তাহলে আমরা আশাবাদী, বেশি দেরি নেই, না না, বেশি দেরি হবে কেন? খুব শীঘ্রই কালকে কাছে পাচ্ছি। ছেলেকে কোল ছাড়া কতদিন রাখে লোকে? অনেক দিন কোল ছাড়া রয়েছে। সে তো হাবড়ার পিতা, সে হাবড়াকে কাছে টানিয়ে পারে। দেখবেন একটু সুস্থ হলেই তিনি চলে আসবেন, ওদিকে চাপ একটু কমলেই তিনি চলে আসবেন, আবার তিনি কাজের জগতে ঢুকে পড়বেন। গোকুলচন্দ্র দাস ঢাকের মূলাধার গ্রহণ করেছিলেন, বিশ্বের সাথে ঢাককে পরিচয় ঘটিয়ে দিয়েছিলেন। বিশ্বায়নের যুগে তার আরও এক বিস্ময় মহিলা ডাকি। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পুর রিপোর্ট, প্রয়াস নিউজ।